হ্যালো, হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আবারও আমরা চলে আসলাম লাইভে। আজকে তারিখ কত রে? 12 তারিখ না? তো 12/6 তো 12 জুন 2025। তো আজকের আমাদের ম্যাথসের আমরা অনুশীলনী শুরু করতে যাচ্ছি। ম্যাথসের অনুশীলনী 1.3 তাই তো 1.3 অনুশীলনী আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো যে ভিউয়ার্সরা আমাদের সাথে আজকে কানেক্ট হবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আমাদের এখন থেকে ভিডিও যেগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনারা লাইভ ভিডিওস পাবেন ফেসবুকের মধ্যে। ঠিক আছে, আর যদি আমার রেকর্ডেড ভিডিওসগুলো আপনারা যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা রেকর্ডেড ভিডিওস পাবেন, আর লাইভের মধ্যে আপনারা মানে লাইভ যে ক্লাস যেটা আছে সেটা আপনারা পাবেন। ঠিক আছে, তো এখানে বর্তমানে আমরা দুটি ইয়ে রেখেছি, তুমি এখানে দেখাতে পারো। দেখুন, এটা দিয়ে আমাদের রেকর্ডিং হচ্ছে, আর এটা দিয়ে রেকর্ডিং হচ্ছে, আর আমরা আরেকটা দিয়ে লাইভ করছি। ঠিক আছে, তো আপনারা যদি লাইভ ভিডিওসগুলো যদি দেখতে চান তাহলে তো লাইভ দেখতে পারেন, আর যদি রেকর্ডেড ভিডিওস যদি চান মানে লাইভ ফেসবুকের মধ্যে থাকবে, কারণ কেননা ইউটিউবের মধ্যে এখন পর্যন্ত লাইভের অপশন আসেনি। লাইভের অপশন পেতে হলে মনিটাইজেশন বা 1000 সাবস্ক্রাইবার সামথিং এরকম কিছু রিকোয়ারমেন্টস রয়েছে। ঠিক আছে, তো লাইভের অপশন যখন আসবে তখন আমরা ইউটিউবের মধ্যে লাইভ করব। এখন ফেসবুকের মধ্যে লাইভের অপশন যেহেতু রয়েছে সেজন্য আমরা ফেসবুকের মধ্যে লাইভ করছি। তো আপনাদের যদি লাইভ ক্লাসেস দেখতে হয় তাহলে আমার পেজটিকে ফলো করবেন, আর লাইভ যে ভিডিওস যেগুলো রয়েছে সেগুলো 1 মাসের মধ্যে ডিলিট হয়ে যায় অটোমেটিক্যালি। তো যদি আপনাদের রেকর্ডেড ভিডিওসের যদি প্রয়োজন পড়ে তাহলে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কন্টিনিউয়াসলি এখানে আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে ম্যাথসের এক একটি অনুশীলনী এক একটি চ্যাপ্টার নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখবেন যদি আপনাদের ক্লাসেসগুলো ভালো লাগে তাহলে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেখানে আপনাদের কন্টিনিউয়াসলি এরকম ভিডিওস পেতে থাকবেন। তাছাড়া যদি এরকম লাস্ট টাইম আপনারা দেখেছিলেন কিছু ইন্টারভিউস, তো এরকম টাইপের ভিডিওসগুলো আপনারা পাবেন আমার চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াসলি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইভ তো ডিলিট হয়ে যাবে 1 মাসের মধ্যে। ভিডিওসগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে, আর ইউটিউব চ্যানেলে গিয়ে সেটাকে যে লাল কালারের একটি ইয়ে রয়েছে সেটা ক্লিক করবেন সাবস্ক্রাইব, আর তারপর সেখানে ঘন্টি রয়েছে, ঘন্টির আইকন, সেটাতে প্রেস করে ঘন্টি বাজিয়ে দেবেন টিং 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 করে। ঠিক আছে, তো এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পেজটি ফলো করুন, আর আমার ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, কেননা অনেকে লাইভে জয়েন করেন কিন্তু শেয়ার করেন না। আমার যারা ফলোয়ার্স রয়েছেন তাদের তো বেশি হিংসে হয় না আমাকে নিয়ে, কিন্তু এরকমও মানুষরা রয়েছেন যাদের হিংসে হয়। তো একটু জল পান করুন, হিংসে একটু কম হোক, শেয়ার করুন, আপনারও ভালো হবে, মানুষেরও ভালো হোক। ঠিক আছে, তো চলে আসছি আমাদের আজকের অনুশীলনী 1.3। তো ক্লাসেস আমাদের যেহেতু সিলেটিতে থাকবে, তো যারা যারা সিলেটিতে শুনতে চান তারা একবার লাইক করে দেবেন। ঠিক আছে, আর রেকর্ডেড আমার পুরনো ভিডিওস রয়েছে শুদ্ধ বাংলায়, তো যদি আপনারা সেটা যদি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। তো চলে আসছি আমরা টপিকের মধ্যে। আমাদের প্রথম হচ্ছে গিয়ে 1.3 প্রথম যে টপিক যেটা হচ্ছে গিয়ে আমাদের সেটা বুঝতে হবে কি অপরিমেয় সংখ্যা। এটা আমরা এর আগেও বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, মনে আছে? মনে আছে নাকি? মনে আছে?
যে অপরিমেয় সংখ্যা কিতা, অপরিমেয় সংখ্যা কিতা। আমরা অপরিমেয় জানার আগে আমরা পরিমেয় জানছি। পরিমেয় কিতা, যে সংখ্যাগুলারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারারে কই আমরা পরিমেয় সংখ্যা। আর অপরিমেয় কোনটা, ঠিক উল্টা, যে সংখ্যাগুলারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অপরিমেয় সংখ্যা বলে। ঠিক আছে, যে সংখ্যাগুলারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারা কই দিয়া অপরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যা আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন যেটার দশমিক বিস্তৃতি, যেমন 0. মনে করো 1 2 একটা নাম্বার নানি, তো এটা হইব কিটা পরিমেয়, এটা হইব গিয়া পরিমেয়। কারণ এটা লিখতাম পাবো কিরকম 12/100, এটা লাগবে কিটা 12/100, যেটা আমরা কিটা করতাম যে পি বাই কিউ আকারে লেখা যার, এটা কিটা পি বাই কিউ আকারে লেখা যার, তো এটা হইল কিটা পরিমেয় সংখ্যা। এখন যদি মনে করো ওরকম আছে একটা সংখ্যা 0.1123123 ওরকম কন্টিনিউ হয়েছে। ঠিক আছে, তো এটা কিটা আমরা তোমার পরিমেয় হইতাম পাবো। তো এটা কিটা কন্টিনিউয়াসলি বাড়িয়া যার, বা আপনার ওরকম হয়েছে যে 0.12 122 122 1 দিয়া 4টা 2 জানি 4টা 2 রেখে দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা তোমার ওরকম যদি থাকে তাইলে আমরা কিতা হইব, এটা হইল কি একটা অপরিমেয় সংখ্যা। কারণ নিচে কিতাব হইব এখানে তো আমরা জানি না। ঠিক আছে, 100 বই তো না, 1000 বই তো না, কত বই তো এখানে আমরা জানি না। এটা আমরা কিতা পি বাই কিউ আকারে নিতাম পারতাম না, তো এটা আমরা কই কিতা অপরিমেয় সংখ্যা। তাছাড়া রুটওয়ালা সংখ্যা কিন্তু আমরা কই কি অপরিমেয় সংখ্যা, যেমন √2 জানি রুটওয়ালার মধ্যে আছে যেটা মৌলিক সংখ্যা বা যেটা বর্গ সংখ্যা নাই ওটাই, যেমন √2 বা মনে হলো √10 বা মনে হলো √8, যেটা আমরা 2√2 লিখতাম পারি, এটা লিখতাম 2√2, এটা সব হইল কিতা অপরিমেয় সংখ্যা। এটা হইল গিয়া অপরিমেয় সংখ্যা, এটা হইল কি অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, যেটা মনে করো ওরকম থাকে যেন 1/2 বা মনে করো 2/2 নানি, এটা হইল গিয়া পরিমেয় সংখ্যা। এটা হইল গিয়া পরিমেয় সংখ্যা, যেটা দশমিক বিস্তৃতি সীমিত বা অসীমিত পৌনঃপৌনিক, সীমিত বা অসীমিত পৌনঃপৌনিক, এটা হইল গিয়া পরিমেয়। যেটার অসীমিত অপৌনঃপৌনিক, অসীমিত অপৌনঃপৌনিক, এটা হইল গিয়া আমরা অপরিমেয় সংখ্যা। এটা হইল কি অসীমিত আবার অপৌনঃপৌনিক। ঠিক আছে, যেটার দশমিক বিস্তৃতি অসীমিত আবার অপৌনঃপৌনিক, এটা আমরা কইম কিটা যে অপরিমেয় সংখ্যা। আর যেটা সীমিত অথবা সীমিত অসীমিত পৌনঃপৌনিক, অসীমিত পৌনঃপৌনিক, এটারে আমরা কইমু কিটা কিটা সীমিত অথবা অসীমিত পৌনঃপৌনিক, এটা কইমু আমরা পরিমেয় সংখ্যা। ঠিক আছে, মনে থাকবো, কতটুকু বুঝা যায় নি, ক্লিয়ার নি? তো এখন ওর আমরা যে চ্যাপ্টার যেখান নানি মনে করতে পারো যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা রে দিব গিয়া যে উকালতি করতাম, উকালতি করতাম আমরা কিতা উকালতি করতাম, ডাবল দুইবার হয়, আচ্ছা আচ্ছা 4 টাইমস ডাবল ডাবল, আচ্ছা বুঝছি। তো আমরা কিতা কথা আসলাম, দেখো যে এখন উকালতি করতাম মানে কিটা, যে মনে করো আমরা সুরে গুয়াইছে না নি, হ্যাঁ ইয়ত থানাত সুরে ঘুরে ধরিয়ে আনা হয়েছে। এখন আমরা মনে করো সুরে কিতা কইতাম যে ইগু সুর, ঠিক আছে ইগু সুর, এখানে আমি প্রমাণ করতাম খাই বার উঠলে দেখাস কি এর বেটা, হে বেটা তার মতন তুই নিতে পারবি, হ্যাঁ তাহলে সুর বানাই দে রে, বেজ্জতি করে না নি, চাবি দিতে পারলা না। আচ্ছা, তো আমরা কিতা কথা আসলাম যে সুর রে আমরা কিতা সুর প্রমাণ করতাম, ফির রে ফির প্রমাণ করতাম নানি। এখন আমরা কইছে অপরিমেয় রে অপরিমেয় প্রমাণ করতাম। অপরিমেয় বা ক্রাইটেরিয়া আমরা তো দেখলাম যে ওলাগান হইলে কিতা হয় অপরিমেয় সংখ্যা হয়, যে
কোন সময় অপরিমেয় সংখ্যা হয় এখান তো আমরা দেখলাম। এখন অপরিমেয় সংখ্যা একটা হইলে একটা অপরিমেয় সংখ্যা কিতার লাগিয়া হইব ওখানে আমরা দেখাইতাম যে একটা হইল গিয়া অপরিমেয় সংখ্যা, ঠিক আছে? যে অপরিমেয় সংখ্যা এখন কিতার লাগি অপরিমেয় ওখানে আমরা দেখাইতাম। এখন অনুশীলনে যাইবার আগে আমরা তোমার তান্ডে দুইটা এক্সাম্পল দেখাইমু, দেখবা তুমি দেন ইয়োর মধ্যে তুমি দেন দুইটা এক্সাম্পল যদি করিলাও তখন দেখবা কিটা আমরার এক্সারসাইজ ইটেন চোখ মুজিয়া পারায়, ঠিক আছে? তাছাড়া এক্সারসাইজ থেকে আমি দুইটা করাইয়া দিমু, কিন্তু মাঝে এক্সারসাইজ এখান কুটিমুটি অত বড়, ঠিক আছে? তো এই এক্সারসাইজ এখান পারবাই যদি কিতা পারো এক্সাম্পল ইটেন যদি ভালো করে বুঝিলাও তো একবার এক্সারসাইজের অঙ্ক ইটেন তুমি দেন চোখ মুজিয়া করতে পারবাই, ঠিক আছে? যার লাগিয়া ভালো করে বুঝবাই, যেখান বুঝো না কোয়েশন করবাই, একবারও জায়গা 50 বার কোয়েশন করার কোনো অসুবিধা নাই। যদি কেউ বুঝি লিছি হোমওয়ার্ক দইব করিয়া আনতায় নাই পিটির চাল উঠাইলিম, ঠিক আছে? যারা লাইভ দেখা তারা পিটির চাল উঠে মারতাম না, মানে স্টুডেন্টরা, ঠিক আছে? তো যেনটাই নিনু আসেন টানটানোরে কই আর যদি বুঝি লিছি খুব আর হোমওয়ার্ক যদি করিয়া আনতায় আনো না যদি তে মাপ পাইবাই, মাপ পাওয়াই, ঠিক আছে? করিয়া আনতে লাগবো যে বুঝি লিছি কইতে আরতাই না, যে না বুঝিয়া কইতে আরতাই না, যেন বুঝি লিছি। বুঝো যদি দেখো বুঝি লিছি স্যার, বুঝছি স্যার, ঠিক আছে? বুঝছো না কইবা বুঝছি, পরের দিন হোমওয়ার্ক করিয়া আনতাই নাই দিমু, ঠিক আছে? তো আনা বুঝিয়া বুঝছি কইতে না প্রথম কথা। আর বালা করে বুঝার লাগি বারবার কোয়েশন করিও, যেখানেও মধ্যে কনফিউশন হয় ওখানের মধ্যে কোয়েশন করি। আমি চেষ্টা করবো কিটা যে 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 জায়গা তোমার কোনো কোয়েশন রাইজ হইতে পারে এই জায়গাগুলারে বালা করিয়া বাঙ্গিয়া বুঝিয়া দেওয়া। তারপরেও যদি কোনো ডাউট থাকে তাইলে এটারে ক্লিয়ার করবা, জিকাইবা যে স্যার এরকম কেন, এরকম কেন, ওরকম কেন হইল, ঠিক আছে? যাতে কোনো ধরনের কনফিউশন থাকতো না, বুঝা গেছেন? তো আমরা আই যাই ইয়োর মধ্যে এক্সারসাইজের আগে আমরা আইমু এক্সাম্পল নাম্বার উপপাদ্য 1.4, উপপাদ্য 1.4 এক্সাম্পল এরপরে করব। প্রমাণ করো যে কিতা হইছে, প্রমাণ করো যে √2 একটি অপরিমেয় সংখ্যা। প্রমাণ করো যে √2 হইল গিয়ে একটা অপরিমেয় সংখ্যা। আমরা প্রমাণ করতাম কিটা যে √2 হইল গিয়ে একটা অপরিমেয় সংখ্যা, ঠিক আছে? যে √2 রে আমরা প্রমাণ করতাম কিটা এটা হইল গিয়ে একটা অপরিমেয় সংখ্যা, বুঝা যায়নি মাত? √2 তো অপরিমেয় আমরা তো জানি, তখন আমরা খর কিটা প্রমাণ করতাম কিটা √2 একটু হইল গিয়ে একটা অপরিমেয়, এটা কি যা তোর মাত মানুরে মানুষকে কইয়া প্রমাণ করতাম কিটা, তখন তৈল গিয়া খাম ওখান তৈলে মজা যে একটা অপরিমেয় একটারে তুমি কিতা করতে অপরিমেয় প্রমাণ করতে। আমরা যদি অপরিমেয় কিলা খান ওই ওখান যদি জানি মানুষ বন তৈলে কিতা কিতা জিনিস লাগে এখান যদি জানি, মানুষের ক্যারেক্টারিস্টিক্স কিতা কিতা আছে 2 হাত 2 পাও, একটা নাক, 2টা চোখ, 2টা কান, মুখ আছে, মুখে দিয়ে মাতিতে পারে, বে আম্বা করে না, বে করে না, ঠিক আছে? মাতিতে পারে, দৌড়াইতে পারে, গান গাইতে পারে, নাচিতে পারে, ড্যান্স মারে, নানি? তো ইটা যদি পারে তো কিতা মানুষ, নানি? এত সব থেকে বড় গুণ পাইবা কি জানি ইগে মানুষরে তোমার ঠগাইলায়, অন্যরারে ঠগাইলায়, মানে যদি দেখো কিতা টাউটামি স্বভাব আছে তার মানে এগু কিতা হাসাও ইগু মানুষ। বেশিরভাগ আমি কইলাম না সব, বেশিরভাগ দেখবা কিতা এই কোয়ালিটি কেন পাইবা যে মানুষে খালি ঠগায়, বুঝছো কিতা হয়েছি? এ ঠগানি সব থেকে বড় গুণ, এ ঠগাই লিব উবার ঠগাই লিব, ঠিক আছে? তো যখন কিতা দেখবা যেন তুমি টক খাইলিছো মানে এগু মানুষ আছিল এলাই ঠগাইছে। গরু ছাগল কুকুর মেকুর ইটা কিতা ঠগাইতো নাই তোমারে, একটা রুটি খাওয়াও না নি,
আস্তা জীবন তোমার লাগিয়া কাম করব এক রুটি খাওয়াইবা নানি এক রুটির শেষর জয়কান তোমার আস্তা জীবন দিয়া যাইব এই উপকার অতটুক কৃতজ্ঞ অন্যান্য পশু পাখি হল ঠিক আছে মানুষ সব থেকে বড় বেগর ঠিক আছে আমি এই যে টপিকটা ডাইভার্ট হয়েছিলাম আবার আইছিলাম টপিকের মধ্যে দেখো যে আমরা প্রমাণ করতাম কিতা আছে রুট টু হইল গিয়া অপরিমেয় সংখ্যা কিতা করতাম রুট টু হইল গিয়া একটা অপরিমেয় সংখ্যা তো অপরিমেয় সংখ্যা আমরা কইলাম নানি আচ্ছা একবার ধরি লাইছেন কিতা যে অমুকে তো চুরি করছে হ্যাঁ হেরে তো তুমি কইরা কিতা চুর হ্যাঁ তে তো চুর হইলে তো তার তোমার মাঝে ফিঙ্গারপ্রিন্ট থাকতো আছে হ্যাঁ হের তো সিসির মাঝে ফুটে যাইতো আছিল হ্যাঁ যেহেতু ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে না যেহেতু তোমার কিটা কোনো ফুটেজও নাই কোনো কিছু নাই তে তো এ চুর নাই তার মানে তো কিটা ফির তে তো আমরা প্রমাণ করে লিছি হে কিটা চুর না হে ফির তে আমার কইল যেন প্রমাণ করা যায় বালা মানুষ নি না চুর আমি প্রমাণ করে দিলাম ঠিক আছে তো এখন সেম ওরকম ভাবে আমরা কইতাম কিটা রুট টু হইল কি একটা অপরিমেয় সংখ্যা এর আগে আমি কইলাম আচ্ছা মনে করি যে রুট টু হইল কি একটা পরিমেয় সংখ্যা হ্যাঁ যদি সম্ভব হয় কইলাম সলিউশনের মধ্যে গিয়া যদি সম্ভব হয় কেতার লাগে কারণ এখান তো অসম্ভব নানি রুট টু একটা পরিমেয় এখানে অসম্ভব তো আমরা বললাম যদি সম্ভব হয় তাহলে মনে করি রুট টু একটি পরিমেয় সংখ্যা যদি সম্ভব হয় তাহলে মনে করি রুট টু একটি পরিমেয় সংখ্যা যদি সম্ভব হয় তাহলে মনে করি রুট টু একটি পরিমেয় সংখ্যা অতএব রুট টু ইজ ইকুয়াল টু এ বাই বি যে এ বাই বি আমরা বললাম যে রুট টু একটু কিটা ইটার এ বাই বি আকারে লেখা যায় রুট টু ইটার কিটা করা যায় এ বাই বি আকারে লেখা যায় তো এ বাই বি আকারে লেখা যায় কইলাম যেখানে এ এবং বি দুটি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা যে দেখো পরস্পর মৌলিক কিতা লাই কইরাম যে কমন কোনো কিছু থাকতো না কমন কোনো কিছু থাকতো না মানে কি কাটাকাটি যাইতো না মানে কাটাকাটি যাইতো না মানে লঘিষ্ঠ আকারে যাইতো না অতটুকু পর্যন্ত তাও কিতা লঘিষ্ঠ আকার তোমার আছে 4/6 নানি এটা তো করতাম কাটাকাটি করতাম যে কমন আছে 2 দুগুণা 4 3 দুগুণা 6 এটা 2/3 হয়ে গেছে এটা একটা পরিমেয় সংখ্যা না এটাও কিন্তু একটা পরিমেয় সংখ্যা তো 2/3 টা কি হইল পরস্পর 2 আর 3 দুটোটা কি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা যেখানে ওইটারে আর ভাগ করা যাইতো না কাটাকাটি করা যাইতো না যার লাগে আমরা একটা কথা একটা পরস্পর মৌলিক সংখ্যা দুগে মিলিয়ে একটা সুন্দর পরিমেয় সংখ্যা বানায় ঠিক আছে তো আমরা বললাম রুট টু ইজ ইকুয়াল টু এ বাই বি যেখানে এ এবং বি হইল গিয়া দুইটা পরস্পর মৌলিক সংখ্যা কিতার লাগি পরস্পর মৌলিক সংখ্যা এখানে আমি কইলাম ঠিক আছে যে রুট টু ইজ ইকুয়াল টু এ বাই বি যেখানে এ এবং বি হইল গিয়া দুইটা পরস্পর মৌলিক সংখ্যা সিম্পল ভাষা সিম্পলি লেখতা ইনোর মাঝে কোনো ধরনের কিতা জাবরামির দরকার নাই ঠিক আছে এখন নেক্সট টাইম আইজিব দেখো রুট টুর নিচে কিছু আছে নি নাই মানে 1 তো হইব কি দেখুন এখনই পূরণ রুট টু হইব কি বির লগে পূরণ 1 হইব কি এর লগে পূরণ রুট টু হইব কি তার লগে পূরণ বির লগে আর 1 হইব কি এর লগে রুট টু হইব কি তার লগে বির লগে 1 হইব কি এর লগে তো এ রুট টু আর বি এর পূরণ হলে বই রুট টুয়াইস বি নানি তো হইব কি দা যদি আমরা তোমার বর্গ করি বহুত সাইড নানি উভয় পক্ষকে বর্গ করিয়া পাই যদি লেখার হয় তাহলে লিখতে পারো না ছাড়া শর্টকাট করার হইলে তুমি দেন কিনা না লেখিয়াও করতে পারো আমি প্রথমবার লিখিয়ে দিলে এটা ঠিক আছে কারণ তোমার তোমার প্রথম অঙ্ক যদি দেখো তাইলে কিনা তখন কি কনফিউজ কিন্তু 8.5 স্কোয়ার করলি লেখা তো স্কোয়ার অলহান করতাম উভয় পক্ষকে বর্গ করা হয় দুনো সাইড রে কিনা করিয়ার স্কোয়ার করতাম উভয় পক্ষকে বর্গ করিয়া
পাই কিতা হইব a স্কয়ার ইজ ইকুয়াল টু রুট 2 স্কয়ার হইব কিতা 2 নানি এখান বুঝবাই নি না বুঝতাই না রুট 2 যদি স্কয়ার যদি ওটা লিখে দিব 2 রুট 2 স্কয়ার করলে হইব কি 2 হইব গিয়া লগে কিতা b টো হইব কি b স্কয়ার কারণ b টা তো রুটের ভিতরে না হইব কিতা b স্কয়ার ঠিক আছে b স্কয়ার বুঝা গেছে নি আচ্ছা তো আমরা কিতা কইলাম যে উভয় পক্ষের বর্গ করে পাইছি যে a স্কয়ার সমান 2b স্কয়ার নানি যে a স্কয়ার একটা সমান হলো কিটা 2 ইনটু b স্কয়ার যে b স্কয়ারের লগে 2 পূরণ করলে b স্কয়ারের লগে 2 পূরণ করলে আমরা হইব কি a স্কয়ার b স্কয়ারের লগে 2 পূরণ করলে যে কোনো কিছুর স্কয়ার বা যে কোনো সংখ্যার লগে যদি আমরা 2 যদি পূরণ করি তাহলে এটা কিটা হয়ে যায় যে 2 এর গুণিতক এটা হয়ে যায় কি 2 এর গুণিতক ঠিক আছে যে 2 দ্বারা বিভাজ্য কিটা হইব 2 দ্বারা বিভাজ্য হইব এখন মনে করে একটা সংখ্যা আছে 1 এগুলোকে 2 পূরণ করতে তাহলে কি হইব 2 1 এ 2 কোন একটা সংখ্যা আছে কিটা 7 একটা কিটা 2 দ্বারা বিভাজ্য না এগুলোকে পূরণ করতে কি 2 তো কিটা হইব এটা 7 দুগুণা 14 হই যাব তো এটা কিটা হয় 2 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য তো 2 দ্বারা বিভাজ্য হই যাব কোন সময় যদি 2 যদি পূরণ থাকে তাইনো তো 2 দ্বারা বিভাজ্য এটা কোনটা a স্কয়ার জানি যে a স্কয়ার হইল কিটা 2 দ্বারা বিভাজ্য আমরা কইলাম অতএব a স্কয়ার কমা 2 দ্বারা বিভাজ্য a স্কয়ার লগে 2 দ্বারা বিভাজ্য অতএব a হইব কিটা 2 দ্বারা বিভাজ্য যে a স্কয়ার একটারেও আমরা 2 দিয়া ভাগ করতাম পারমু আবার a একটারেও 2 দিয়া ভাগ করতে পারমু ঠিক আছে তো যারা যারা লাইভের মধ্যে আসেন আপনারা হয়তো বা ভালো লাগতে পারে হয়তো আমি জানি না ভালো লাগতে পারে যদি ভালো লাগে যদি মনে হয় এটা ছাত্রর লাগে হেল্পফুল হইব তো শেয়ার করতে পারেন ঠিক আছে আমি তো মনে করেন ইয়ে নাই যে নাচ গান বা এরকম কোনো কিছু ফালতুমি কোনো কিছু ইয়ে করেন না বহুত স্টুডেন্টরা আছেন যারা ফেসবুকের মধ্যে মানে ঢুকেন ফেসবুক চালাইন তো তারা হয়তো বা যদি একবার তার চোখের সামনে এটাও দিয়ে আপনারা চেনা জানাও বহুত স্টুডেন্ট হইতে পারেন বহুতে কইন যে এই বেটা গুরস্কি বাট আমি ওরস্কি ফেসবুক চালাস্কি জ্ঞান সবে দিতে পারেন হেল্প সবে করতে পারেন না ঠিক আছে জ্ঞান দিলাই বা পড়াত বস না বেটা তুই মেট্রিক দিতে আগামীতে দেখবা মেট্রিকের রেজাল্ট খারাপ করছেন করার পরে কিটা ও মুখের ভুয়া দেখছেন ফেল করছে হেল্প করাত ফাইতাই না বলেও একটা ভিডিও দিয়ে শেয়ার করে দিতে বাক্কা কয়টা ফাইন তোর হেল্প হয়েছিল ফেসবুকে তারা তোমার দেখলি বা ক্লাস তারা টিউশন যদি পড়তে পারবে না নানি এগুলো বইয়া বইয়া দেখলি বা তো হেল্প সবে করতে চাই না জ্ঞান ছাড়া দিতে চাই কিতা আরে আরো খেলা আস না বেশ করি আরো বেশ করি খেলা মেট্রিক দিতে দেখবা দিনের রাইতে 24 ঘন্টা খালি খেলা লইয়া ব্যস্ত দিলাইবা জ্ঞান কিন্তু কিতা বলে ওগুলো 2 টাকা দিয়ে 2 টাকার কাম নাই ভিডিওগু শেয়ার করতে নাই 2 টাকা দিয়ে সাহায্য করা তো দূরের কথা বলে ও ভিডিওগু যদি দেখে করে বইয়া কিতা করতে পারবো অঙ্ক ইগুন করলে তো পারবো কিন্তু আমরার ভিতরে তোমার ইকান যদি করিলা এটা তো কিতা পরে এগুলো কইতে আমার না কিতা আরে ফেল করলে কি আমি নিজে ফেল করছি আমি নাই আমি ফেল করছি না মানে যে খর আমি তো ফেল করছি এখন আমি যদি আরেকগুলো সাহায্য করিলাই নানি ফার্স্ট করার তে তো বাদে এগুলো কথা কিতা ফেল করছিস নি তো ইখান আমরার ভিতরে যেতে লাগবো যে সমাজ যে উন্নত করতে গেলে নানি আমরা ভাবতে লাগবো যে কিতা
আমরা একজনে 10 জনক গ্লান সাহায্য করতাম আমরা করি কিটা ওই গুফরে যান ভাইয়া ভাইয়া উড়ে যাচ্ছে দিছে না হ্যাঁ আমি বেটা উড়ে উড়িতে পারি না তিনি উড়েছেন তো আছে একটা জিনিস এইখান আমরা ওটাকে সরতে লাগবো ঠিক আছে আমরা যদি থাকে মানুষের মেন্টালিটি তাহলে আমরা দেশ কোনোদিন উন্নতি হইতো না আমরা জেলা আমরা রাজ্য কোনোদিনও কিটা উপরে দিয়ে উঠতো না আমরা আর তোমার এই ধরনের মেন্টালিটি দূর করা লাগবো হ্যাঁ আর ইনো ধরা আছে আমি জানি অকল নানি বাড়িত গিয়াও ফেসবুক ওপেন করবাই তো মোবাইল যত হইব যেন ধরিও না ধরা হইব ঠিক আছে তো ধরা যদিও এতে গিয়া একবার শেয়ার মারি দিও তোমার তখন লগর যারা আছেন তারাও ভাইবা খালি তুমি দেন পড়িত ইয়া টিউশন যারা কেটা টেকা দিয়ে পড়িত তারা কিটা লাভ হইতো বাকি সবর তো লাভ হইতো না নিবা হ্যাঁ যদি তোমার তোমার ভিতরে হিংসা থাকে তে করিও না যদি হিংসা থাকে না তে করিও কার হিংসা নাই আমি দেখিলিম ঠিক আছে বুঝিয়া সারাইও ফেসবুক চালাও কিন্তু করতেই নাই কিন্তু সারা যদি 1 2 3 4 5 6 কতজন এখন সব 20-25 জন আছো জানি সারাই করলে কিটা 25 জনে শেয়ার করলে প্রায় 25,000 মানুষ চলিব গিয়া 25,000 আর আমরা তোমার লাইভ ভিউয়ার যারা আছেন তারাও যদি করেন তে তোমার কতজন গ্যাস হইব বহুতর তোমার 10,000 20,000 30,000 আছেন ফলোয়ার্স কিন্তু করা হইতো না তো কয়েক লক্ষ লক্ষ মানুষের করে পৌঁছাই গেলাম মানে আমরা যদি কিটা শেয়ার হইতো একটা শেয়ার তো শেয়ার করে লিও ঠিক আছে আচ্ছা তো আমরা করার আসলাম যে a স্কয়ার সমান 2b স্কয়ার আমরা পাইছি a স্কয়ার সমান পাইছি কিটা 2b স্কয়ার মানে 2b স্কয়ার কো বা 2b স্কয়ার কো আমরা তোমার a স্কয়ার সমান পাইছি তো a স্কয়ার সমান 2b স্কয়ার আমরা কইছি যে কোনো কিছু লগে 2 যদি ফ্রন্ট থাকে তো এইটাই যে কিটা 2 এর গুণিতক মানে 2 দ্বারা বিভাজ্য তো আমরা কথা আমি কিটা যে a স্কয়ার হলো কি 2 দ্বারা বিভাজ্য a স্কয়ার যদি 2 দ্বারা বিভাজ্য মানে ওর একটা স্কয়ার নাম্বার এটা কিটা 2 দ্বারা বিভাজ্য যেমন ওর কিটা হইব 4 এটা কিটা 2 দ্বারা বিভাজ্য এটা তো 2 স্কয়ার 16 এটা কিটা 2 দ্বারা বিভাজ্য 36 এটা কিটা 2 দ্বারা বিভাজ্য এখন 4 হলো কিটা 2 স্কয়ার 4 হলো কিটা 2 স্কয়ার তো 2 এটাও তো কিটা 2 দ্বারা বিভাজ্য এটা হলো কিটা 4 স্কয়ার তো 4 এটাও তো কিটা 2 দ্বারা বিভাজ্য 36 হলো 6 স্কয়ার 6 এটাও কিটা 2 দ্বারা বিভাজ্য স্কয়ার নাম্বার কিছু 2 দ্বারা বিভাজ্য এটা তো একটা যে নাম্বারের স্কয়ার এটাও তো কিটা হইব 2 দ্বারা বিভাজ্য হইব তো আমরা ওখান কোয়া দেখলাম যে a স্কয়ার যদি 2 দ্বারা বিভাজ্য হয় তে এইটাও কিটা হইব 2 দ্বারা বিভাজ্য হইব কইলাম ধরি a is equal to twice c a is equal to ধরলাম twice c যে এইটা হলো গিয়া twice c কারণ 2 এর গুণিতক তো 2 এর গুণিতক এর লাগি হচ্ছে কিটা twice c ঠিক আছে তো এখান ধরা হইছে তারপরে দেওয়া চাই যে এটারে দিলাম 1 নম্বর ইকুয়েশন তো 1 নম্বর ইকুয়েশন সমান হইব কিটা এর জায়গাত লিখতাম টুয়াইস সি হইব কিটা টুয়াইস সি হোল স্কয়ার সমান এসেটা কিটা 2b স্কয়ার 2b স্কয়ার নানি তো উল্টাই দিলে 2b স্কয়ার আইব কিটা ওসাইটে উল্টাই লইব কিটা 2b স্কয়ার আইব কি ওসাইটে সেটা হইব কিটা 4c স্কয়ার নানি 4c স্কয়ার উল্টাই লাও যদি তো হইব কিটা 2b স্কয়ার সমান 4c স্কয়ার 4c স্কয়ার দেখো দুইটাই নমাজ আছে কিটা b স্কয়ারের লগে পূরণ হইয়া আছে এসেটা কি হইব ভাগ হইব 4 রে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হইব 2 দুগুণা 6 হইব কিটা b স্কয়ার সমান 2c স্কয়ার b স্কয়ার সমান 2c স্কয়ার b স্কয়ার সমান হইব কিটা 2c স্কয়ার তখন কি হইব যে b স্কয়ার ইজ ইকুয়াল টু 2c স্কয়ার এখন b স্কয়ার একটু কি হইছে 2 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য এ কইতা মত হইব b স্কয়ার 2 দ্বারা বিভাজ্য আর কত হইব b 2 দ্বারা বিভাজ্য তো b স্কয়ার এটাও কিটা 2 দ্বারা বিভাজ্য b এটাও কিটা 2 দ্বারা বিভাজ্য কিন্তু আমরা কইছিলাম কিটা a আর b দুটোটা কিটা পরস্পর মৌলিক a এবং b পরস্পর মৌলিক তুই কেন পরস্পর মৌলিক ওর না হইতো না কারণ এগু তো পরিমেয় সংখ্যা নাই এর লাগি প্রমাণ যদি করা যায় তখন কিটা দেখমু যে একটা বারবার ওরকম কিটা করব বিরুদ্ধাচরণ করব যে অতএব এ এবং বি দুটি পরস্পর মৌলিক হওয়ার বিরুদ্ধাচরণ করছে
পরস্পর মৌলিক হওয়ার অতএব √2 একটি পরিমেয় সংখ্যা ধারণাটি ভুল বা ভ্রান্ত। ভুলও লেখতে পারো বা ভ্রান্ত লেখতে পারো, যেন ভ্রান্ত ধারণা। অতএব √2 একটি অপরিমেয় সংখ্যা। তার মানে কি √2 হলো কি একটা অপরিমেয় সংখ্যা। ও শেষ, লাস্টে আমরা ও ল্যাঙ্গুয়েজ 1 লিখতাম তুরাতুরি জানি, তো এরপরে গিয়ে আমরা ওইখান শেষ হয়ে যায়। ঠিক আছে, তো বুঝা যার, বুঝতে পার রায়। এখন আমরা দেখি যে √2 তো আমরা করলাম, এখন দেখি √3 একটা করতাম পারিনি। একইভাবে √3 একটা আমরা করতাম পারিনি, পারা যাইব নি কোথায়? হ্যাঁ, এখানে এক্সাম্পল নাম্বার কত 1 পয়েন্ট দেখো 9 নম্বর নি এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 9 নি দেখো সাইন। যে √3 একটি অপরিমেয় সংখ্যা। প্রমাণ করো যে √3 হইল গিয়ে একটা অপরিমেয় সংখ্যা। প্রমাণ করতাম কিটা √3 হইল গিয়ে একটা অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, প্রমাণ করতাম কিটা যে √3 হইল গিয়ে একটা অপরিমেয় সংখ্যা। প্রমাণ করো যে √3 একটি অপরিমেয় সংখ্যা। তো এটার সলিউশন মধ্যে আইলাম, আগর মতন লেখমু, যদি সম্ভব হয় তাহলে মনে করি, যদি সম্ভব হয় তাহলে মনে করি √3 একটি পরিমেয় সংখ্যা। √3 হলো কি একটা পরিমেয় সংখ্যা। যদি সম্ভব হয় তাইলে আমরা মনে করিলাই যে √3 হলো কি একটা পরিমেয় সংখ্যা। তো দেখো সাইন, √3 যদি একটা পরিমেয় সংখ্যা যদি হয়, যে √3 হলো কি একটা পরিমেয় সংখ্যা, তো আমরা কইতাম পারমু √3 একটি পরিমেয় সংখ্যা, আর তাহলে অতএব √3 ইজ ইকুয়াল টু a/b। কি হইব? a/b। বললাম এখানে কেটা a এবং b দুটি পরস্পর মৌলিক সংখ্যা।
এ এবং বি দুটি পরস্পর মৌলিক সংখ্যা, এ এবং বি লগিয়া দুইটা পরস্পর কিটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো দেখো সাইন আমরা ইলেকট্রন নিচে কিছু না, মানে কিটা আছে 1 আছে, কোনাকুনি পূরণ করব কিটা হইব √3 হইব কি বির লগে পূরণ, 1 হইব কি এর লগে পূরণ, কিটা হইব 1 হইব গিয়া এর লগে পূরণ। তো তখন কিটা হইব আমরা হলাম লিখলে √3 বি না হলা দেখুন এ কে এ √3 আর বি পূরণ করলে কিটা হইব √3 বি, মানে √3 বি হলা। তো বললাম এক লাইন লেখলে লিখতে আরো, না লেখলেও বললাম লিখতে হবে যে বোথ সাইড স্কোয়ার করলে হইব গিয়া এ স্কোয়ার সমান √3 স্কোয়ার হলে হইব কি 3 বি স্কোয়ার, কিন্তু হইব √3 ইয়ে করলে হইব কি 3 বি স্কোয়ার, 3 বি স্কোয়ার, ঠিক আছে। তো দেখছেন কি হইব এটা দিলাম 1 নম্বর কইলাম কত হইব এ স্কোয়ার কমা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এইটা কি 3 দ্বারা বিভাজ্য, এ স্কয়ার হলো কি 3 দ্বারা বিভাজ্য, তার মানে কত হইব এইটা হইব গিয়া 3 দ্বারা বিভাজ্য। ধরি a is equal to 3c, এ হইল গিয়া 3c, এর সমান আমরা ধরলাম কি 3c। তো 1 নম্বর সমীকরণ তখন কিটা হইব যে a স্কয়ার আসলে নিব কিটা 3c, এর জাত হইব কিটা 3c হোল স্কয়ার সমান হইব গিয়া পিছনে আছে কিটা 3b স্কয়ার, 3b স্কয়ার। এখন 3b উল্টাই লিলে কিটা হইব দুটোটা যদি উল্টাইলে 3b আই যাব কি আছে এটা 3b স্কয়ার সমান 3 এর স্কয়ার কত 9, 9c স্কয়ার, কিটা হইব 9c স্কয়ার, 3b স্কয়ার সমান হইব কিটা 9c স্কয়ার। তার মানে আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিলে কিটা হইব b স্কয়ার সমান কিটা 3c স্কয়ার, 3 3 গা 9 না নি হইব কিটা 3c স্কয়ার। তো হইলাম মত হইব b স্কয়ার কমা 3 দ্বারা বিভাজ্য, b স্কয়ার হইল কিটা 3 দ্বারা বিভাজ্য, অতএব b হইল গিয়া 3 দ্বারা বিভাজ্য, b টাও কিটা 3 দ্বারা বিভাজ্য, b স্কয়ার টাও 3 দ্বারা বিভাজ্য, b টাও কিটা 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো দেখো সাইন কইলাম তারপরে আমরা কিটা লিখছি এর আগর অঙ্কের মধ্যে দেখো চাই যে কিটা কইলাম যে অতএব এ এবং বি সংখ্যা দ্বয় পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার বিরুদ্ধাচরণ করছে না নি, অতএব এ এবং বি সংখ্যা দ্বয় পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার বিরুদ্ধাচরণ করছে, অতএব √3 একটি পরিমেয় সংখ্যা ধারণাটি ভ্রান্ত, অতএব √3 একটি অপরিমেয় তার মানে √3 লিখতে একটা অপরিমেয় সংখ্যা, শেষ। বুঝা গেছে? 2 বুঝলাম, 3 বুঝলাম, √5 এমন পারবেন, হ্যাঁ একইভাবে। তারপরে কিটা √7 যদি হয়, হ্যাঁ √7 মাই দিই এইটা কিটা আমি করতে তোমরা √7 যদি ওইটা আমরা পারমু, হ্যাঁ √3 যদি ওইটা তো পারমু, √5 একটাও পারমু, √7ও পারমু, √11 যদি হইতেও পারমু। তো ওরকম আমরা কিটা হইতো কনসেপ্টগুলা ক্লিয়ার হইতো, কনসেপ্ট ক্লিয়ার হইতো যাতে কিটা যে কোনো কিছু বানাইয়া কোয়েশন করলেও আমরা পারতাম, ঠিক আছে। তো এখন আমরা এক্সারসাইজ থেকে দুইটা হোমওয়ার্ক কিন্তু গেলাম, আমরা এক্সাম্পলের দুইটা না নি, একটু ইম্পর্টেন্ট আছে। এখন
আমরা এক্সাম্পল ইয়রটা কি চ্যাপ্টার থেকে 2টা করিয়া দিলাম, দেখো 2টা না 3টা করিয়া দিলে এরকম তোমার তান্ডে 3টা করিয়া দিলে, বাকি কোন তুমি করা লাগবে, ঠিক আছে? হয়ে গেছে তো সব নানি? হুম 3 নম্বর 1.3 3 1 3 1 √5 থেকে করাইতা, √5 পারতাই না তে? ও এটা তো বাদ দিলাম, এটা বাদ দিলাম, 2ও বাদ দিলাম, 3 থেকে করাইলাম, 3 সবটি করাইলাম, বুঝছো নি? তো 3 মান 1 নানি বুঝতা কইছে 1/√2, ওটা আমরা প্রমাণ করতাম যে এটা হলো কি একটা অপরিমেয় সংখ্যা, এটা প্রমাণ করতাম যে এইটা হলো কি একটা অপরিমেয় সংখ্যা। এখন আমরা কইলাম যদি সম্ভব হয় তাহলে মনে করি আগর মতন যদি সম্ভব হয় তাহলে মনে করি এটা 1/√2 একটি 1/√2 একটি পরিমেয় সংখ্যা, অতএব কি হইব 1/√2 সমান a/b, এখানে a এবং b দুটি পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, এটা হলো পরস্পর মৌলিক সংখ্যা। মনে আছে আমরা পরস্পর মৌলিক সংখ্যা হয়েছি তো ডিসকাস করলাম না? এখন দেখো সাইন 1/√2 আছে না, √2 এটা নিচে, এটা উপরে আনলাই, এটা উপরে উল্টাইতে লাগবো না, নিচরটা উপরে, তুই ওই সাইডেও কেটে উঠতে লাগবো, নিচরটা উপরে আনতে লাগবো, কেটে হইব √2 সমান হইব গিয়া b/a, √2 মানে কিটা √2 আর নিচে কিটা 1 গেছে না, তার মানে কিটা √2 সমান হইলো কিটা ওটা উল্টাইলে b হয়ে যাইব উপরে আর a আইব নিচে, কিন্তু মানে আমার কিটা কিন্তু √2 একটি অপরিমেয় সংখ্যা। এখন √2 একটা অপরিমেয় সংখ্যা, এটা b/a আকারে লেখা যাইতো না, তার মানে কিটা হয়তো হইব, কিন্তু √2 একটা হইলে কিটা একটা অপরিমেয় সংখ্যা, অতএব 1/√2 একটি অপরিমেয় সংখ্যা, তার মানে 1/√2 হইল কি একটা কিটা একটা অপরিমেয় সংখ্যা, শেষ। বুঝা গেছে নাকি রকম হচ্ছে? 1/√2 একটু হইব কিটা অপরিমেয় সংখ্যা, শেষ হয়ে গেল। আচ্ছা, তো আমার ভিউয়ার্স যারা আছেন তারা কইরাম যে আজকের যে ক্লাস যেটা একটা বেজান লম্বা হইব, ঠিক আছে? তো ক্লাসের মধ্যে যদি আপনারা ইয়ে দেখেন কন্টিনিউয়াসলি দেখতে চান তাইলে কিছু খাইয়া দেয়া বইন, হ্যাঁ, আনাইলে পেটেও বুক লাগে যাব, হ্যাঁ। আমরা ছাত্রছাত্রী যারা আছেন তারা অলরেডি বাড়ি থেকে খাইয়াই গেছেন, যার লাগিয়া মানে আজকে শ্রীমন্ত মাধবদেবর জন্মতিথি, স্কুলও বন্ধ, হ্যাঁ। তো আমরা তোমার বিন্দাস আস্তা দিন ক্লাস করাইমু, যদি তোমার লাইভ ইকান এখন কন্টিনিউ করা যায় না তো একটু পরে আবার লাইভ হইম আর একটা, কারণ মোবাইল গরম হয়ে যেতে পারে, হ্যাঁ। তো ট্যাবলেট যদি গরম হয়ে যায় বা চার্জ শেষ হয়ে যায় যদি, বা আমরা তোমার মাইকর যদি চার্জ শেষ হয়ে যায় তো একটু সময় ব্রেক লইমু, সপ্তাহ চার্জ দিমু, চার্জ দিয়া তারপরে আমরা ইয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ, সব কোনো কিছু হয়েছে না?
তো আমরা নেক্সট কোয়েশ্চনের মধ্যে যেরাম গিয়া যারা যারা আসেন লাইভের মধ্যে একবার শেয়ার করে দিবা কাইন্ডলি, কারণ আপনারা খুবই কাইন্ড মানুষ আমি জানি। তো শেয়ার করে দিবা, শেয়ার করতে টাকা লাগতো না, আমার 1 টাকা দিতা না, আপনারা জাস্ট একটা কোন যে তীর মুখা চিহ্ন এগো আছে ওখানে একটা টিপ আমার ইয়া লেখা আইব শেয়ার, তো শেয়ার মারি দিবা শেষ, মানে শেয়ার না অপশন আইব শেয়ার মারি দিবা শেষ, বেজাল নাই, ঠিক আছে? খালি শেয়ার ওখান মারতায়, হ্যাঁ যদি ভালো লাগে তে, ভালো না লাগলে যাও স্কিপ করে দেও, ঠিক আছে? 7√5 এবারটা কি 7√5 নানি জানি পারবা তুমি তাই, কিন্তু তবুও পরে দিলে আরও আছে আরও কোয়েশ্চন, আমি তোমার পরীক্ষা যখন লইমু তখন এটা দিতাম না, তখন বদলাইয়া দিমু কোয়েশ্চন, কারণ আছে কি 7√5 আমি দিলে 3√5 বা 2√3, হ্যাঁ এখন সেম অঙ্ক, কারণ পরীক্ষার সময় কিন্তু ওলাগান বদলাইয়া দিব, তার লাগে আমি তোমার তান্ডে ওলাগান দিব, যে তুমি দেন ওলাগান করতাই, ওলাগান তোমার জন্য কিতা অভ্যাস থাকতো, যে কোয়েশ্চন শেষ তাই যে কনসেপ্ট বুঝি লিছি আমরা পারবো, ঠিক আছে? কনসেপ্ট হইল গিয়া মেইন, কনসেপ্ট বুঝো কিতারে অন্তর বাতাস করার জিনিস নি, হ্যাঁ? তো 7√5 আমরা 7√5 এখান প্রমাণ করতাম, আমরা বললাম সলিউশন। দেখো যে যদি সম্ভব হয় তাহলে মনে করি 7√5 একটি পরিমেয় সংখ্যা, এটা একটা পরিমেয় সংখ্যা, আমরা মনে করলাম যে অতএব 7√5 তার মানে কিটা 7√5 ইজ ইকুয়াল টু a/b, এখানে a এবং b দুটি কিটা পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে? কারণ এর বি দুটো হইল কিটা পরস্পর মৌলিক সংখ্যা। তো দেখো সাইন 7 একটা হিসেবে লিখে দেব, বিলকে পূরণ নিচে কিটা আছে 1 আছে না নি, দেখো আমরা পূরণ করতাম না, কোনা কোনা করতাম না, খালি 7 একটা নিমুক আছে এটি সেটি লিখে দেব, বাঘ হইব তো, কারণ √5 লাগিতে আছে পূরণ হইয়া আছে, সেটা বাঘ হইব, বাঘ মানে বিলকে পূরণ, বাঘ মানে বিলকে পূরণ, বিও তো বাঘ করে রে, তো কিটা হইব বিলকে হইব পূরণ, তো হইব কিটা √5 সমান a/7b, a/7b, তখন কিটা হইব যে √5 এখান তোমার একটা পরিমেয় আকারে আই গেছে হইলাম, কিন্তু √5 একটি অপরিমেয় সংখ্যা, অতএব 7√5 একটি অপরিমেয় তার মানে 7√5 একটা অপরিমেয় সংখ্যা, যেটা হইব কি এখন একটা অপরিমেয় সংখ্যা। তারপরে 6 + √2 = 3 বুঝা যায়নি, সেরকম কোনো কনফিউশন আছে নি? হ্যাঁ কনফিউশন নাহলে কইলেও আগে ক্লিয়ার করিলাই পরে হোমওয়ার্ক করি আনতে নাই,
ফিট সাল বাটাইলিম দেখো 6 প্লাস রুট টু 6 প্লাস রুট টু না কইলাম যদি সম্ভব হয় তাহলে মনে করি এটা রুট টু একটি পরিমেয় সংখ্যা 6 প্লাস রুট টু লগে একটা পরিমেয় সংখ্যা তাহলে মতো হইব 6 প্লাস রুট টু ইজ ইকুয়াল টু এ বাই বি এখানে এ এবং বি দুটি পরস্পর মৌলিক সংখ্যা এখানে এ আর বি হলো দুইটা পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে তো পরস্পর মৌলিক সংখ্যা আমরা কি দেব যে 6 একটা প্লাস হয়ে আছে না সেটা লিখে দেব মাইনাস হয়ে যাব আমরা এটা আমু যে রুট টু সমান এ বাই বি মাইনাস 6 এ বাই বি মাইনাস 6 এ বাই বি মাইনাস 6 আছে এখানে আলাদাভাবে অনুমান করলে সাইন এ বাই বি মাইনাস 6 কি হইব বি হইব গিয়া লসাগু বি হইব কিটা লসাগু নানি উপরে হইব কিটা এ আছে তো এগুলোর উপরে তো এ রইব মাইনাস 6 এর নিচে কিছু নাই মানে কিটা আছে 1 আছে জানি তো 1 লগে তোমার বি পূরণ হলে তো এটা বি হইব তো 6 এর লগে কিটা করতাম বি পূরণ করতাম হইব গিয়া 6b a minus 6b by b তো হইব গিয়া তো হইব রুট টু সমান a minus 6b by b a minus 6b by b এখন দেখো সাইন বললাম কিন্তু একটু হয়ে গেছে একটা পরিমেয় সংখ্যার আকার লই লিছে কিন্তু পরিমেয় নাই কিন্তু রুট টু একটি অপরিমেয় কিন্তু রুট টু হলো একটা অপরিমেয় সংখ্যা অতএব 6 প্লাস রুট টু একটি অপরিমেয় সংখ্যা অনর মাঝে শেষ ইতি তো আমরা 1.31 এর মধ্যে শেষ হয়ে যায় ঠিক আছে 1.3 ওই জায়গার মধ্যে শেষ তো 1.3 শেষ 1.4 আছে 1.4 লাগিয়া আমরা আরেকটা লাইভ করমু ঠিক আছে একটার লাগিয়া আমরা টিভি ইউজ করমু যে আমরা ইও যেটা আছে যে এখানের মধ্যে আমরা তোমার ইও করতে লাগবো যে কিছু ভিডিওজ আছে ইউটিউবার যেটার মধ্যে তোমার একটা চ্যানেল আছে লেটস অ্যাপ্রোচ কইয়া ওটার মধ্যে কিছু ইও পাওয়া যায় কিছু পাওয়া যায় মানে কিছু কোয়েশ্চেন পেপারসগুলো পাওয়া যায় যে এখানে একজন স্যার আছেন যে এনপিটা ওর কোয়েশ্চেন পেপারগুলো ডিসকাস করেন ঠিক আছে আমরা মিউট করে লিমু জাস্ট কোয়েশ্চেন পেপারের দরকার যে কিটা কিটা কোয়েশ্চেন হয় এমসিকিউ ওটাই আমরা বুঝতাম আর ওটাই বুঝিয়ে আমরা কিটা করতাম আনসারগুলারে সলভ করতাম ঠিক আছে হ্যাঁ সাকিবাল হাসান আইসো না লাইভ দিয়ে করে শেয়ার মারি আনাইলে ফিট পাঠাই শুন আচ্ছা তো আমরা কিটা হইলাম যে এর মধ্যে আমরার যত সব আমরার ক্লাসেস আছে ম্যাক্সিমাম ক্লাসেস আমরার মানে ম্যাথসের ম্যাক্সিমাম ক্লাসেসগুলো আমরা কিটা হইমু যে এখানের মধ্যে ফেসবুকও তো আপনারা পাইবা লাইভ ঠিক আছে ফেসবুকের মধ্যে লাইভ পাইবা কিন্তু যদি আমরা এই ভিডিওসগুলা দেখতে চান পরে তাইলে আমার ইউটিউব চ্যানেল সিলেটি মাস্টার এখানে আজকে একটা লাগাইছি না টি শার্ট ঠিক আছে তো সিলেটি মাস্টার চ্যানেল আপনারা ভিজিট করবা দেখবা এখানের মধ্যে কন্টেন্টগুলো আছে তো গিয়া সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করবা আর যদি বেশ ভালো লাগে যাতে শেয়ারও করতে পারেন ঠিক আছে তো আজকের 1.3 এর
লাইভ সেশন এখানেও শেষ করলাম। আপনারা যাইন গিয়া সবাই গিয়ে সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, কারণ আপনার সাপোর্টের প্রয়োজন। এরকম একটা এডুকেশনাল চ্যানেল রে আগে বাড়াইতে হইলে, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তখন গিয়ে মনে করেন ফেসবুকে বা আমরা যে আছে কিনা কইন ইউটিউব আছে, ইউটিউব মুই আমরা টাকা দিব, ঠিক আছে? আপনারা টাকা দেওয়া লাগতো না, আপনারা জাস্ট শেয়ার করতা, সাবস্ক্রাইব করতা, তারপরে কিনা কইন ফলো করতা ফেসবুক পেজ করতা, ঠিক আছে? তো ও কামগুন তো করিলাইন, আমরা মানে আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আমরা বলতে এর মধ্যে এখন বর্তমানে আমার কোনো টিম নাই, যদি আমরা যদি চ্যানেল গ্রো হয়, যদি পেজ যদি গ্রো হয়, তাইলে হয়তো বা টিম হইতে পারেন। তো লগে থাকেন, শেয়ার করেন, লাইক করেন, কোনো কিছু ভুল হইলে কমেন্ট করে জানাইবা। আপনারা সিলেটি মাস্টারে এখন সাইনিং অফ করে দিয়া, ধন্যবাদ। কত মই তো নাই না, যখন শর্ট দিলাই তখন বাকি যায়। শেয়ার শেয়ার না করলে এখন গিয়ে শর্ট দিলাই বাকো বাকো বাকো। ওই বন্ধ করছিস না নিবে দূর।